আজকে রান্না করব যে হাঁসের ডিম। এগুলো আমাদের বাবার বাড়ির হাঁস আছে, সেই হাঁসের ডিম নিয়ে আসছে, সেই হাঁসের ডিম আজকে রান্না করব। তো এখানে 5টা ডিম আছে, একটা ডিম না একটু ফাটা দিচ্ছে, এখন সিদ্ধ করলে কেমন হবে জানি না, তাও কুকারের ভিতর দিয়ে দেবো। এই হাঁসের ডিমটা সিদ্ধ করবো, দুটো আলু দিয়ে রান্না হবে। তাই আলু দুটো এখন কেটে নিয়ে কুকারে সিদ্ধ করবো। জল দিয়ে দিয়েছি কুকারে, জলটা গরম হয়ে গেছে। এখন এই ডিম আলু কুকারে সিদ্ধ বসা দিচ্ছি। আগে আমরা হাঁসের ডিম খেতাম যখন ছোটবেলায়, এর ডবল এত বড় বড়, একটা ডিম এত বড় হতো। আজকাল দেখো মুরগির ডিমের মতন ছোট ছোট হাঁসের ডিম, কত ছোট, তেমন বড় হয় না এখন আর। আগের মতন আর কিছুই নেই, আজকাল সবই পরিবর্তন হয়ে গেছে। হাঁস মুরগির ডিমও ওর এখন আর সে আগের মতন নেই, খেতেও মাত্র আগের মতন সেই স্বাদ লাগে না, তেমন টেস্ট হয় না। যে ডিম আলুটা সিদ্ধ হোক, তারপর রান্না করব। একটু চা খেয়ে নিই তার ভিতরে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো আমি ছুলে নেব। ডিমগুলো এখন আমি ছুলে নেই। হাঁসের ডিম তো একটু শক্ত থাকে, ছুলতেও একটু সমস্যা হয়, মানে এগুলো বেরোয় যায়, অনেক ধীরে ধীরে সাবধানে ছুলতে হয়। আমি খালি ভাবছি যে এত ছোট হাঁসের ডিম হয়, কোনোদিন আমি আগে কোনোদিন দেখিনি আমি হাঁসের ডিম এত ছোট। এটা ফেটে গেছিল, ওটা একটু কালো হয়ে গেছে। এত ছোট ছোট হাঁসের ডিম, খোসা কি মোটা, ভীষণ মোটা খোসা। এটা তো আরো ছোট। ঠিক আছে, আমি ডিম আলু সব ছুলে নেই, তারপরে পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজ দিয়ে রান্না করবো। পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে ডিমটা রান্না করব। পেঁয়াজ রসুন আদা টমেটো আলুর সাথে সিদ্ধ করেছি, মানে পুরো মাংস অমনি করে রান্না হবে আজকে ডিমটা। কালকের থেকে ভীষণ হাওয়া চলছে, আজকের একটু সুন্দর হাওয়া। কালকে রাত্রে ভীষণ হাওয়া ছিল, হাওয়া টাওয়া চললে একটু গরম কম লাগে। ডিম আলুটা আমার ছোলা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে নেব। এই যে একটা পেঁয়াজ কেটে নেব, একটা পেঁয়াজ দিলে হয়ে যাবে। পেঁয়াজের সাথে একটা টমেটো কেটে দেবো, টমেটো আবার কুচি করে নেবো সাথে একসাথে। চপরে করে পেঁয়াজ কুচি করলে ভীষণ ভালো হয়, পেঁয়াজটা একদম ছোট ছোট করে কাটা হয়। দেখো তো কত সুন্দর হয়েছে, রান্না করতে ভালো এরকম করে পেঁয়াজ কেটে নিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে তার ভিতরে দিয়ে দেবো ডিম আর আলু। এখন এটা একটু ভেজে নেবো ভালো করে।
ডিম আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে রাখবো। জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা বেশি দিলাম না, আধা চামচের একটু বেশি দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখনো কিছু দেই নেই, লবণ দিলাম আর দেবো এখন হলুদ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতন, আর দেবো ধনে জিরের গুঁড়ো। এখন এই মশলাটা কিছু সময় ভেজে নেব। মশলাটা দেখো ভালো ভাজা হয়ে গেছে, এখন এই আলু আর ডিম ভেজে রাখাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর কিছু সময় ভেজে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো জল। এখন এটা জাল হতে থাকুক কিছু সময় ধরে। ডিমের ঝোলটা দেখো প্রায় হয়ে আসছে, পাতলা ঝোল আছে, আর একটু জাল হবে। একটু পাতলাই করব, তেমন মোটা করব না ঝোল। আর একটু সময় জাল হোক। এসে একটু গোলমরিচ গুঁড়ো দেব, গরম মশলা দেব না আজকে। গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সময় রেখে নামিয়ে দেব। যে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, রাখি, টাটা, বাই বাই।